রাধে রাধে সকলকে, শুভ সন্ধ্যা। তো আজকে আমাদের একটা নেমন্তন্ন বাড়ি আছে, রেডি হয়নি তো আমার মেকআপ করা হয়ে গেছে, এবার শুধু লিপস্টিকটা লাগাবো। তো চলো আমরা রেডি হয়ে গেছি, আর আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই জানিও। এখন আমাদের গিফট কেনা হয়নি, এরপর আমরা গিফট কিনবো। কি গিফট কিনবো কিছু বুঝতেই পারছি না, দোকানে যাই দেখি। গিফট কেনার পালা, কি যে কিনবো না কিনবো কিছু খুঁজেই পাচ্ছি না, বুঝতেই পারছি না। প্রতি তুমি কিছু বুঝতে পারছো কি নেবে? দিনটা ছিল 14ই মার্চ, আর আমরা চলে গেছিলাম সন্ধ্যাবেলাতেই পাপুদাদের বাড়ি, কারণ ওই দিন ছিল পাপুদার ছেলের জন্মদিনের সেলিব্রেশন। গেট দিয়ে ঢোকার সময় থেকেই মনটা বেশ ভালো হয়ে গেল, কারণ এন্ট্রি গেট থেকে শুরু করে পুরো জায়গাটা বেশ সুন্দরভাবে সাজানো হয়েছিল। পাপুদাদের বাড়ি ঢোকার আগেই পাপুদার সাথে দেখা হয়ে গেছে, আর তারপরেই দেখা হয়ে গেল তানুর সাথে। তবে আসল চমকটা ছিল বার্থডে বয় যেখানে বসেছে, সেই জায়গাটাও কি সুন্দর ফুল ও বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে। আর বার্থডে বয় বসার জন্য ছিল সুন্দর একটা সিংহাসন, আর তার সঙ্গে সুন্দর একটা কেক। শুধু তাই নয়, বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য সেখানে ছিল প্রিয় মোটু পাতলু, চার্লি চ্যাপলিনের সেই মজাদার জোকাররা। যাই হোক, বেশি দেরি না করে আমি বার্থডে বয়ের কাছে চলে যাই গিফট নিয়ে, তারপর ওর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে নিচে নেমে আসি। তারপর দেখি আমাদের ঘরের পাকা বুড়ি ও তার বান্ধবী আর বার্থডে বয় মিলে ফটো তুলছিল। তারপর আমরা একটু চলে গেলাম স্টলের দিকে, যেখানে ফুচকার স্টল ছিল আর কোল্ড ড্রিঙ্কস এর স্টল ছিল। স্টলে কয়েকটা ফুচকা খাওয়ার পর কিন্তু আমরা ডিনার করতে চলে এসেছিলাম, আর আমরা 5 জন কিন্তু একসাথেই খেতে বসে পড়েছিলাম। মেনুতে কি কি ছিল তোমরা একটু দেখে নাও। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এদিকে আমার ননদিনীর কিন্তু সাজই শেষ হচ্ছে না। এবারে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তখন উনি একটু লিপস্টিক লাগাচ্ছে না। আমাকে ভিডিওটা বলেছিল দিও না, রাগ করো না তানু, আমি কিন্তু ভিডিওটা দিয়েই দিলাম। তো চলো এবার বাড়ি ফেরা যাক। ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। রাধে রাধে সকলকে।